যে পর্যায়ে চলার কথা ছিল সেইভাবে চলছে কিনা। আপনার এলাকার এমপি সাহেবকে জিজ্ঞেস করা হবে, এমপি সাহেবের এরিয়ার ভিতরে যে কয়জন লোক আছে ওই লোকগুলা অনাহারে থেকে মরলো কিনা, আপনি নিজে খেয়ে খেয়ে বুড়ি মাতাইছেন কিনা, আপনি নিজে খেয়ে খেয়ে অর্থ সম্পদ বাড়াইছেন কিনা। আপনার অর্থ সম্পদ বেড়ে যাবে কাল হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরে বলবে, গরিব ব্যক্তি ছিল, গরিব ব্যক্তির 30 কেজি চালের কাঠগুলো দাও নাই, রেশনের মালগুলো গরিব ব্যক্তির দাও নাই। এলাকার ভিতরে বড় লোক যাদের ঘরে 3 দিনের 7 দিনের 1 বছরের খাবার আছে তাদের ঘরের ভিতরে রেশনের কাঠগুলো দিয়েছো। বয়স্ক বাউতাগুলো দিতে গেলে অনেক সময় অনেক টাকা নিয়েছো, তারা কাটাবে কেমন ভাবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম তৃতীয় ঘটনার ভিতরে তৃতীয় ব্যক্তির দিকে তাকায় দেখেন, বলতেছে আল্লাহ কি আমাকে অনর্থক বানাইছে? আল্লাহ বলে আমি কাউকে অনর্থক বানাই নাই, আমি অনর্থক বানাই নাই। বলে যে আল্লাহ তুমি তাকে কেন বানাইছো? আল্লাহ তাআলা বলতেছেন তাকে জাহান্নামের একটা ছিদ্র তার দ্বারা বন্ধ করবে, সেই জন্য বানাইছি। এখন খেয়াল করেন, দুনিয়ার আমাদের কাউকে যদি বলা হয় যে তোমাকে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, আমাদের অন্তরটা কেমন হয়ে যাবে? কান্না শুরু করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর ওই পঙ্গু ব্যক্তিকে বলল যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে জাহান্নামের একটা গর্ত বন্ধ করার জন্য, একটা ছিদ্র বন্ধ করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। কারণ তার কষ্ট পাওয়ার কথা, সে কিন্তু শুকরিয়া আদায় করলো। কেন? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়া করে, দয়া করে, ভালোবেসে, স্নেহ করে আমাকে বানাইয়া যদি আমাকে জাহান্নামেও দেয়, তবু মালিক যদি আমাকে জাহান্নামে দেয় আমি সেখানেই রাজি, সেইখানেই শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এবং এই ব্যক্তি শুকরিয়া আদায় করার পর পরের তারিখ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তুমি এক পাগলকে না বলেছিল জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবা তাকে দিয়া? সেই ব্যক্তি এই কথাটা শোনার পরে শুকরিয়া আদায় করছে। কয় সত্যি শুকরিয়া আদায় করছে? কয় হ্যাঁ শুকরিয়া আদায় করছে। কয় ওই ব্যক্তি যে এই কথাটা শোনার পরে শুকরিয়া আদায় করলো, তুমি মুসা শুনে নাও, আমি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। এবং দ্বিতীয় নম্বরে যেই মহিলা বলেছিল আমি গরিব মানুষ, আমার অর্থ সম্পদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে অর্থ সম্পদ দেয়, বলতেছে ওই মহিলাকে গিয়া বলবা ওই মহিলা যেন বারবার বেশি বেশি শুকরিয়া আদায় করে। মহিলা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করার কারণে আমি ওই মহিলার সম্পদ আস্তে আস্তে করে দিয়া দিব। তৃতীয় ব্যক্তি, ধনী ব্যক্তি বলল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদ কমানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বললেন মুসা আলাইহিস সালামকে দিয়ে তাকে বলো যে সে যেন আল্লাহর শুকরিয়া বন্ধ করে দেয় এবং যাকাত সদকা বন্ধ করে দেয়। এই কথা বলার পর ওই ধনী ব্যক্তি বলতেছে আমার জান চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমার আয়ু শেষ হয়ে যেতে পারে, আমি তার শুকরিয়া ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে এই ব্যক্তি বলতেছে আমার জীবন যদি চলে যায়, আমি যদি মৃত্যুর পথেও যাই, আমি শুকরিয়া আদায় করা ছাড়বো না। দ্বিতীয় নম্বরে আমার সম্পদ যতদিন আছে, আল্লাহ যদি আমার সম্পদ যত দিক না, যত কমাক না কেন, আমি ওই মালিকের যাকাত দিতে থাকবো, ওই মালিকের পথে বেশি বেশি সদকা আদায় করতে থাকবো। এখন খেয়াল করেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির কথা যখন বললেন, প্রথম ব্যক্তির দিকে যাই। প্রথম ব্যক্তিকে যেই উটনি দেওয়া হয়েছিল ওই ব্যক্তি কিন্তু গরিব ছিল, কুষ্ঠরোগী ছিল, একেবারে পতন ছিল। ওই ব্যক্তির কাছে আসমান থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে ফেরেশতা তার কাছে পাঠানো হইল মানুষ রূপে। তার কাছে সে বলতেছে ভাই আমি একজন আগন্তুক, আমি একজন গরিব, আমি একজন মুসাফির, আপনার তো অনেক উট, আপনি তো এলাকার ভিতর অনেক বড় ধনী, আপনার এই উটের ভিতর থেকে আপনি আমাকে ছোট্ট একটা উট দান করেন না? এই কথা বলার পর মহাজন ব্যক্তি বলতেছেন আপনাকে উট দেব, আপনাকে বলে আমি উট দিতে পারবো না, আপনি চলে যান, আপনি অন্য কোথাও যান। বলে ভাই দেন না, মানে অনেক অনুনয় বিনয় করতেছে, অনেক কাকুতি মিনতি করছে, ভাই একটা উট দেন না, আপনার তো অনেক সম্পদ, আল্লাহ আপনাকে আরো দিবে। বলে সর এখান থেকে চলে যা। আগন্তুক ব্যক্তি বলল, আগন্তুক ব্যক্তি ডেকে বলল ভাই আপনার না কুষ্ঠরোগী ছিল, আপনি কুষ্ঠরোগী ছিলেন? কই খালি খালি না না, আমার বংশ থেকে আমার শরীরের অবস্থা এই, আমার চেহারা এমনই ছিল। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ
এই ব্যক্তি যেই কথাটা বললো, এই কথাটা যদি সত্য হয়, ওনার সম্পদ তুমি সব রেখে দিও, আর যদি মিথ্যা হয় সম্পদগুলো উটগুলো সব তুমি নিয়ে যাইও। কথা বলতে দেরি, কয় ভাই কি বলেন ভাই, দিচ্ছি। কথা বলতে দেরি দেখতেছে জমিনের ভিতর থেকে এক একটি করে উট চলে যাচ্ছে, যাইতে যেতে সব চলে গেছে, আবার লোকটা ফকির হয়ে গেছে। 2 নম্বরের ব্যক্তিকে যেই গাবি দেওয়া হয়েছিল, গাবিওয়ালা ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাই আমি গরিব মানুষ, আমি অসহায়, আমি মুসাফির, আপনার ওখান থেকে আমাকে একটা গরু দেন। কয় আপনাকে গরু দেবো কেন, গরু দিতে পারবো না। অনেক তিরস্কার করলেন, করার পর বলতেছেন, আপনি না টাকওয়ালা ছিলেন, আপনার মাথায় না চুল ছিল না, আপনাকে সবাই তিরস্কার করতো, আপনি সেই লোক না? কয় না, আমার বংশগত বাব্বিওয়ালা আমরা, আমাদের সম্পদ অনেক আগের থেকে ছিল। কয় আপনি যদি মিথ্যা কথা বলেন, আল্লাহ তাআলা যেন আপনার সম্পদগুলো সব ছিনিয়ে নিয়ে যায়। কয় ভাই কি বলেন, কারণ আপনার তো মনে আসে 50 বছর আগে আপনার সম্পদ যেভাবে দিয়েছিল। বলে ভাই গরু কয়টা লাগবে, আপনি নিয়ে যান। ভাই আর হবে না, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। দেখতেছে ওই ব্যক্তির গরু এক একটি করে চলে যাচ্ছে। তৃতীয় ব্যক্তির কাছে যায়, তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাই আপনার কাছে তো অনেক বকরি, আপনি আমাকে একটা বকরি দান করেন, আমি গরিব মানুষ, আমি অসহায়, আমি দূর থেকে এসেছি মুসাফির, আমার কাছে যাওয়ার মতো জিনিস নাই, খাওয়ার মতো জিনিসও নাই, আপনার ছাগলটা বিক্রি করে আমি চলতে পারবো। বলে ভাই কয়টা লাগবে, নিয়ে যান। সুবহানাল্লাহ, আপনার কয়টা লাগবে, ছাগল ওখান থেকে নিয়ে যান। ওই ছাগল বকরি দিয়েছিল যেই মালিক, আপনিও সেই মালিকের মুসাফির, আপনি যখন সেই মালিকের মুসাফির হিসেবে এসেছেন, আপনার যদি বকরি সব লাগে আপনি সব নিয়ে যান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই ব্যক্তিটা ছোট্ট একটা ছাগল চাইলো, এই ব্যক্তির সম্পদ বাড়লো, সব দিয়ে দিতে চাচ্ছে আল্লাহর রাস্তায়, সব সৎকা করে দিতে চাচ্ছে। আমি ওই ব্যক্তির সম্পদকে বাড়ায় দিব এমনভাবে দিব, ওই যে আগন্তুক ব্যক্তি এসে গরু দিয়েছিল, যার যত গরু হয়েছিল, আর আগন্তুক ব্যক্তি এসে যে উটগুলো দিয়েছিল, যত উট হয়েছিল, এলাকার 3 জন ধনী লোক হয়েছিল, তাই না? 3 জনের ভিতরে একজনকে সম্পদ সব রেখেছে, আর 3 জনের 2 জনের সম্পদ সব নিয়ে গেছে। ওই 2 জনের অতিরিক্ত সম্পদগুলা আল্লাহ তাআলা সেই বকরিওয়ালাকে সব সম্পদ দান করলেন, তাকে ত্রিপল ধনী বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? সেই মালিকের। সেই মালিকের শুকরিয়া আদায় করব। আমি কি করতেছি, আমার সম্পদ এবছর একটু কম হয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করব না? অবশ্যই শুকরিয়া আদায় করব, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। মসজিদে ঢুকছেন, শুকরিয়া আদায় করবেন। মসজিদ থেকে বের হয়েছেন, শুকরিয়া আদায় করবেন। নামাজ পড়ছেন, শুকরিয়া আদায় করবেন। প্রত্যেকটা সময় যদি আপনি শুকরিয়া আদায় করতে থাকেন, আল্লাহ বলে ভালো মন্দ খারাপ প্রত্যেকটা সময় বান্দা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার গোপনে প্রকাশ্যে কোন জিনিস প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত যে শুকরিয়ার বিষয় নিয়ে যে কথাগুলো বললাম, শুনলাম, এই কথাগুলোর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন।